এই হোস্টেলে মাত্র 250 টাকায় তোমরা রুম পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই হোস্টেলের ডরমেটরি রুম। এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ, দেখো খুবই সুন্দর ভিউ। দার্জিলিং পশ্চিমবঙ্গের হৃদয়ে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 6700 ফিট উচ্চতায় পূর্ব হিমালয় পর্বতের কোলে অবস্থিত এই শহরে প্রতি বছর 5 থেকে 10 লাখ টুরিস্ট আসে। তবে দার্জিলিংয়ে সিজন টাইমে হোটেলের ভাড়া হয়ে যায় আকাশ ছোঁয়া, যা অনেকের সামর্থ্যের বাইরে। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাজেট ফ্রেন্ডলি হোস্টেল, যেখানে তোমরা মাত্র 250 টাকায় থাকতে পারবে। এই ভিডিওতে এই হোস্টেলটি আমরা বিস্তারিতভাবে ঘুরে দেখবো আর জানবো এই হোস্টেলে থাকার সুবিধা অসুবিধা এবং আমার থাকার অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করি আমাদের তেনজিং নরগে ইউথ হোস্টেলের একটি দারুণ ট্যুর। নমস্কার বন্ধুরা, আমি রিতম আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি দার্জিলিং এ, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সন্ধান দেবো দার্জিলিং এর একটা বাজেট ফ্রেন্ডলি হোস্টেল। তোমরা যারা সোলো ট্রাভেল করছো কিংবা যারা বন্ধু বান্ধব নিয়ে দার্জিলিং এ ঘুরতে আসছো, তাদের জন্য কিন্তু এই হোস্টেলটা খুবই ভালো একটা অপশন হতে পারে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো আমি এবারে দার্জিলিং এ এসে যে হোস্টেলে রয়েছি সেই হোস্টেলটার নাম হচ্ছে তেনজিং নরগে ইউথ হোস্টেল। দার্জিলিংয়ে কিন্তু দুটো ইউথ হোস্টেল আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল আর একটা হচ্ছে তেনজিং নরগে ইউথ হোস্টেল। আমি আজকের এই ভিডিওতে যে হোস্টেলটার কথা বলবো সেটা হচ্ছে তেনজিং নরগে ইউথ হোস্টেল। তো এই হচ্ছে আমাদের হোস্টেল। হোস্টেলে রয়েছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টে ফ্লোর রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি ডরমেটরি রুমে। তো আমরা এই হোস্টেলের 102 নম্বর রুমে রয়েছি। তো চলো রুমটা তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের এই হোস্টেলের ডরমেটরি রুম। আমরা যে রুমটায় রয়েছি সেটাই তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি। এখানে পুরো রুমটা তোমাদের দেখাই। এপাশে দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট রয়েছে, এখানে দুটো টেবিল রয়েছে, লকার রয়েছে। নিজেদেরকেই তোমাদের তালা আনতে হবে যদি লকারে কিছু লক করতে হয়। তো এখানে একটা চিমনি মতো রয়েছে। এই চিমনিটা তখনই জ্বলে যখন এই রুমটা পুরোটা ভর্তি থাকে, খুবই ঠান্ডার সময়, তখন এটা জ্বালানো হয়। আমাদের এই রুমে টোটাল বেড রয়েছে হচ্ছে 11টা, এপাশে 5টা আর এপাশে 6টা, টোটাল 11খানা বেড রয়েছে। আমরা ওপাশের দুটো বেডে রয়েছি। এই হোস্টেলের এই ডরমেটরি রুমের পার ডে পার বেড ভাড়া হচ্ছে 250 টাকা। মানে দার্জিলিং এর মতো এক্সপেন্সিভ জায়গায় তোমরা 250 টাকায় থাকার জায়গা পেয়ে যাচ্ছ, এটা কিন্তু খুবই বড় ব্যাপার। তো এই হচ্ছে এখন বিছানাটা ঘেটে ঘুটে আছে, কারণ আমরা কালকের এসছি তো ঘেটে গেছে, তো ওটা ইগনোর করো। ওইখানে চার্জিং পোর্ট রয়েছে। বাকি আমাদের এই হোস্টেলে কিন্তু তোমরা গরম জলের ব্যবস্থাও পেয়ে যাবে। আমাদের এই হোস্টেল থেকে দার্জিলিং মল রোডের দূরত্ব হচ্ছে 900 মিটারের মতো, 5 থেকে 7 মিনিটের মতো তোমরা হেঁটে চলে যেতে পারবে খুব সহজেই। আর আমাদের এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুম রয়েছে, তোমাদেরকে দেখাই সেটাও। এই হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে টপ ফ্লোরে যাওয়া যায়। আর এই হচ্ছে বাথরুম, বেসিন রয়েছে, এখানে 3টে স্নান করার জায়গা রয়েছে। আর এই পাশে রয়েছে 3টে টয়লেট, এখানে দুটো ইন্ডিয়ান টয়লেট রয়েছে আর এটা কুমোট রয়েছে। তো এই হচ্ছে পুরো বাথরুমটা, দেখে নাও। আর এই পাশে স্নানের জায়গা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ গিজারও রয়েছে, গরম জলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এখানে শাওয়ার রয়েছে, এখানে তোমরা আরামসে স্নান করতে পারবে, তো জলেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে পুরো বাথরুম। আর আমাদের এই হোস্টেলের যারা স্টাফারে রয়েছে তাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আর আমাদের এই রুমের ব্যালকনি থেকে এবার তোমাদের ভিউটা দেখাই। এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ, দেখো খুবই সুন্দর ভিউ। রাতের বেলা যখন সব লাইটগুলো জ্বলে বাড়িগুলোতে তখন দারুণ কিন্তু দেখতে লাগে। আকাশ পরিষ্কার থাকলে এপাশ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়। আর আমাদের এই হোস্টেল আসার সময় তোমাদের লোকেশানটা বলে দিই। এই হচ্ছে গুরুদুয়ারা, আর এই গুরুদুয়ারার ঠিক সামনেই আমাদের এই হোস্টেল। তো লোকেশানটা খুবই ভালো জায়গায়, একদম টপে রয়েছে আমরা, তার জন্য পুরো ভিউটা আসছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিউ। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকানি, মানে এই পাশটা পুরোটাই ব্যালকানি রয়েছে। আর ব্যালকানি থেকে তোমরা কিছুটা এরকম ভিউ পাবে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিউ চারপাশে। এইটা হচ্ছে আমাদের এই হোস্টেলের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোস্টেলের পার্কিং এরিয়া। এটা তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এখানে গাড়িও পার্ক করতে পারবে, দেখতে পাচ্ছ। আর এই পাশ দিয়ে তোমাদের ভিউটা দেখাই, খুবই সুন্দর ভিউ আসে এই পাশ থেকে। আকাশ পরিষ্কার থাকলে তো মানে দারুণ দেখতে লাগে। কালকের যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো পরিষ্কার ছিল আকাশ, তো তখন ভালো ভিউ পেয়েছি। কিন্তু এখন তো পুরো মেঘলা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এপাশে দেখতে পাচ্ছ পুরো মেঘ ঢাকা। আর এই পাশ দিয়ে তো কিছু সেরকম ভিউ নেই। তোমরা যারা এর ওপরের ফ্লোরে থাকবে তারা কিন্তু ভালো মতো ভিউ পাবে। আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি বলে এপাশ থেকে সেরকম কিছু ভিউ নেই, বাড়ি ঘরদোর রয়েছে। আমাদের এই হোস্টেলের চারিদিকটাই রয়েছে এরমভাবে ব্যালকানি ভিউর জন্য, ওপরের ফ্লোরটাও সেম। আর এই হচ্ছে আমাদের এই হোস্টেলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন,
দেখে নাও তোমরা ভিডিওটা পজ করে। আর আমাদের এই হোস্টেলের চেক ইন চেক আউট টাইমিংয়ের কথা যদি তোমাদেরকে বলি, সকাল 11টা থেকে বিকাল 4:30-র মধ্যে তোমাদের চেক ইন করতে হবে, আর চেক আউট করতে হবে সকাল 10টার মধ্যে। তো এই হচ্ছে টাইমিং। আর তোমরা হয়তো কোথাও ঘুরতে গেলে, আমাদের এই হোস্টেলে এসে কোথাও হয়তো বাইরে ঘুরতে গেলে, রাত 9টার আগে তোমাদেরকে আমাদের এই হোস্টেলে ফেরত আসতে হবে। রাত 9টার পর আমাদের এই হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়। রুলস অ্যান্ড রেগুলেশনে লেখা রয়েছে যে রাত 8টার মধ্যে এই হোস্টেলে ঢুকতে হবে, কিন্তু আমাদের এখানে যারা স্টাফ আছে তারা বললো 9টার মধ্যে ঢুকলে হবে। তো আমরা কালকের 8:45-র মধ্যে ঢুকে গেছিলাম হোস্টেলে। তো এই হচ্ছে আমাদের এই হোস্টেলের টাইমিং। আর আমাদের এই হোস্টেলে তোমরা কিভাবে বুকিং করবে সেটা যদি বলি, এই হোস্টেলটা কিন্তু তোমরা অনলাইনে বুকিং করতে পারবে না। এনাদের অনলাইনে কোনো রকম কোনো বুকিং হয় না। আমি নিচে ডেসক্রিপশানে আর স্ক্রিনে তোমরা ফোন নাম্বার দেখতে পেয়ে যাচ্ছ, এই ফোন নাম্বারে কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিং করতে পারবে। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে 1-2বার ফোন করলে হয়তো এনারা ফোন নাও ধরতে পারে, 3-4বার ফোন করবে, ফোন ধরে নেবে। আর আগে থেকে কোনো অ্যাডভান্স না করলেও চলবে, তবে অ্যাডভান্স তোমরা করে রাখতে পারো। পিক সিজনে যদি মানে বেড খালি থাকে তবেই তোমরা এখানে এলে রুম পাবে, নইলে কিন্তু পাবে না। তো আমরা তো এখানে এসেই ফুল পেমেন্ট করে চেক ইন করেছি। আর বুকিং করার সময় হোয়াটসঅ্যাপে তোমাদের আধার কার্ডের ফটো এনাদের সেন্ড করতে হবে। আর যখন তোমরা এখানে আসবে, আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আধার কার্ডের জেরক্স এখানে তোমাদের সাবমিট করতে হবে, তারপরেই গিয়ে কিন্তু তোমরা চেক ইন করতে পারবে। তো অবশ্যই তোমরা আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে সাথে করে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে ডরমিটরি রুমে তো কোনো রকম কোনো প্রাইভেসি থাকে না, কিংবা জিনিসপত্র চুরি হওয়ার ভয় থাকে। তো সেরকম কিন্তু কোনো রকম কোনো ভয় নেই, কারণ আমাদের রুমের বাইরেই সিসিটিভি ক্যামেরা রয়েছে, হোস্টেলের বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তো কোনো রকম কোনো সেই দিক থেকে তো ভয় নেই। এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, যেমনটা তোমাদেরকে দেখাই। এইখানেও সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের এই হোস্টেলে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তো জিনিসপত্র চুরি হওয়ার ভয়টা তো নেই। তবুও তোমরা সাথে করে চাবিতালা নিয়ে আসতে পারো। এখানে লকার রয়েছে, লকারে তোমরা জিনিসপত্র লক করে ঘুরতে যেতে পারো। আর বন্ধুরা, এই হোস্টেলে কিন্তু খাবার দাবারেরও কোনো রকম কোনো ব্যবস্থা এখনো অবধি নেই, তো ওটা তোমাদেরকে বাইরে থেকেই করে আসতে হবে। মানে আমরা যেমন কালকে মানে প্রত্যেকটা বেলার খাবার বাইরে থেকেই করে এসেছিলাম, আর রাতের খাবারটা আমরা প্যাক করে নিয়েছিলাম, এই হোস্টেলে এসে খেয়ে নিয়েছি। মানে এখনো অবধি এই হোস্টেলে তোমরা কিন্তু খাবার দাবার পাবে না, তোমাদেরকে ওটা বাইরে থেকেই করে আসতে হবে। কিংবা তোমরা প্যাক করে নিয়ে চলে আসতে পারো, হোস্টেলে এসে খেয়ে নিতে পারো, সেটা করতে পারো। কিন্তু এনাদের এখনো কোনো মানে রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই। আর বন্ধুরা, এবার মাইনাস পয়েন্টের কথা বলি আমাদের এই হোস্টেলে। তো একটাই মাইনাস পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের একটু অভাব, মানে মেনটেনেন্স কম হয়। যেহেতু কম লোকজন আসে এখানে, যদি পুরো হোস্টেল যদি এখন ভরে আসতো তাহলে মেনটেনেন্স ভালো হতো, পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বেশি থাকতো। কিন্তু যেহেতু একদমই কম লোকজন আসে, তার জন্য মেনটেনেন্সের তো অভাব রয়েছে। বাকি সব কিছু কিন্তু ঠিক আছে, তোমরা এই হোস্টেলে আসতে পারো। আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ঠিকই আছে সব কিছু, খুব খারাপ না, খুবই ভালো যে হেভি ফেসিলিটি পাবে সেটাও না। 250 টাকায় আর কি চাও, মানে 5 স্টার হোটেলের মতো তার ফেসিলিটি পাবে না, যতটা এনারা দেওয়া সম্ভব ততটাই পাবে। গরম জলের ফেসিলিটি পাচ্ছ, আর কি চাই। তো ভালো, আসতে পারো তোমরা আমাদের এই হোস্টেলে। তো এই হচ্ছে আমাদের হোস্টেল, আর এই রাস্তাটা দিয়ে 5-7 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবে দার্জিলিংয়ের মল রোড। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এলাম, আর এই হচ্ছে গুরুদুয়ারা। আর এই গুরুদুয়ারার পাশের এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা পেয়ে যাবে দার্জিলিং রেলওয়ে স্টেশন। অনেকটা নিচে নামতে হবে, তবে নিচে নামলেই তোমরা পেয়ে যাবে দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর এবার তোমরা টাইম স্ল্যাব ভিডিওর মাধ্যমে দেখে নাও এই হোস্টেল থেকে দার্জিলিং মল রোডের রাস্তাটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তোমাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি হোস্টেলের সন্ধান দিলাম দার্জিলিংয়ের মতো একটা কস্টলি জায়গায়। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।